ডিয়ার ভিউয়ার্স, আজকে লেট দিয়ে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা নিয়ে আলোচনা করছি। তো লেট দিয়ে আমরা ভয়েস চেঞ্জ কখন করব? যখন দেখব সেন্টেন্সগুলি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আবার কী জিনিস? মনে রাখবে, কোনো বাক্য যদি ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে শুরু হয় বা প্লিজ দিয়ে শুরু হয় সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন দেখো, চেঞ্জ হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, চেঞ্জ দ্য ভয়েস। ওপেন দ্য ডোর, ওপেন এখানটায় ভার্বের ফার্স্ট ফর্ম। ডু ইট, ডু হলো ভার্বের ফার্স্ট ফর্ম। ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড, ক্লিন হলো ভার্বের ফার্স্ট ফর্ম। তো এরকম প্লিজ চেঞ্জ দ্য ভয়েস থাকতে পারে, প্লিজ ওপেন দ্য ডোর, প্লিজ ডু ইট। তো যাক, প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে করব, আর যদি প্লিজ না থাকে তাহলে আমরা সেটা লেট দিয়ে করতে পারি, ইউ আর টোল্ড টু দিয়ে করতে পারি, আদেশ বুঝালে ইউ আর অর্ডার টু দিয়ে করতে পারি, উপদেশ যদি বোঝে তাহলে ইউ আর অ্যাডভাইস টু দিয়ে করতে পারি। তো যাক, প্রথমে আমরা লেট দিয়েই শিখি। তো প্রথমে কি বসাতে হবে? দেখো, প্রথমে লেট বসাতে হবে। লেটের পর অবজেক্ট বসাতে হবে, অবজেক্টের পর বি বসাতে হবে, বি এর পর মূল ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। এবার বাক্যের মধ্যে যদি আদার্স থাকে বা বাড়তি কিছু লেখা থাকে সেটা একবারে শেষে বসাতে হবে। তো সংক্ষেপে আমরা নিয়মটা বলছি। লেট, প্রথমে লেট বসালাম, তারপর অবজেক্ট, তারপর বি, বি এর পর ভার্বের থার্ড ফর্ম, তারপর যদি অন্য কিছু বাড়তি কিছু থাকে সেটা লাস্টে। তো প্রথমে চেঞ্জ দ্য ভয়েস কী বসাবো? প্রথমে দেখো আছে লেট, তো লেট আমি বসাই দিলাম। লেটের পর অবজেক্ট, অবজেক্ট কোনটা? ভার্বের পরে যেটা আছে সেটা হলো অবজেক্ট। তো এবার অবজেক্ট কী আছে? দ্য ভয়েস, দ্য ভয়েস বসাইলাম। এবার অবজেক্টের পর কি বলছে? বি, এই বি বসাইলাম। বি এর পর কী বলছে? ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে চেঞ্জের থার্ড ফর্ম চেঞ্জড, 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 চেঞ্জ, চেঞ্জড, চেঞ্জড, অর্থাৎ লাস্টে একটা ডি যুক্ত করে দিলেই থার্ড ফর্ম হয়ে গেল। এবার ওপেন দ্য ডোর, প্রথমে কি বসাবো? এটা তো প্রথমে ভার্ব, এটা পরেরটা অবজেক্ট। তো কি বলছে? লেট, প্রথমে লেট বসাইলাম। লেটের পর অবজেক্ট, অবজেক্ট কী আছে? দ্য ডোর, দ্য ডোর বসাইলাম। অবজেক্টের পরে কী আছে? বি, বি বসাইলাম। বি এর পরে কী বলছে? ভার্বের থার্ড ফর্ম, ওপেনের থার্ড ফর্ম হচ্ছে ওপেন্ড, ওপেন্ড হলো। এবার বলছে ডু ইট, তো এখানটা কী বসাবো? প্রথমে লেট বসাইলাম। লেটের পর কী বলছে? অবজেক্ট, অর্থাৎ ভার্ব প্রথমেরটা, পরেরটা অবজেক্ট, সেই অবজেক্ট বসাইলাম। অবজেক্টের পর কী বলছে? বি, বি বসাইলাম। বি এর পর ভার্বের থার্ড ফর্ম, তাহলে ডু এর থার্ড ফর্ম ডু, ডিড, ডান, অর্থাৎ লাস্টেরটা ডান। ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড, এখানে ক্লিন হচ্ছে ভার্ব, পরেরটা হলো অবজেক্ট। তো সবার প্রথমে লেট বসাতে বলছে, লেট বসাইলাম। লেটের পর বলছে অবজেক্ট, কী আছে? দ্য ব্ল্যাকবোর্ড, তাহলে দ্য ব্ল্যাকবোর্ড বসাইলাম। এবার ব্ল্যাকবোর্ড হলো অবজেক্ট, হলো অবজেক্টের পর কি? বি, এই বি বসাইলাম। বি এর পরে বলছে ভার্বের থার্ড ফর্ম, ক্লিনের থার্ড ফর্ম হচ্ছে ক্লিনড, হলো। এবার এখানটা দেখো রাইট দ্য পোয়েম, তো কি বলেছে? প্রথমে রাইট, ভার্ব। তো সবার প্রথমে লেট, লেটের পর অবজেক্ট, কী আছে? দ্য পোয়েম। অবজেক্টের পরে কি বলেছে? অবজেক্টের পরে বলেছে নিয়মে বি, বি বসাইলাম। বি এর পরে ভার্বের থার্ড ফর্ম, রাইট, রোড, রিটেন, থার্ড ফর্ম হয়ে গেল। এবার ক্লোজ দ্য ডোর, ভার্ব হচ্ছে ক্লোজ, তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে লেট, লেটের পর অবজেক্ট দ্য ডোর, অবজেক্টের পর কি বলেছে? বি, বি এর পরে মূল ভার্বের থার্ড ফর্ম, ক্লোজের থার্ড ফর্ম হচ্ছে ক্লোজড। সিং আ সং, তো এখানটা কী বসাবো? প্রথমে লেট, লেটের পর কী বসাবো? অবজেক্ট, আ সং। এরপরে কী বলছে নিয়মে? বি, বি এর পরে মূল ভার্বের থার্ড ফর্ম, সিং, স্যাং, সাং। তো এগুলা আবার দেখো, ইউ আর টোল্ড টু দিয়ে যায়, ইউ আর অ্যাডভাইস দিয়ে যায়, ইউ আর রিকোয়েস্টেড দিয়ে যায়। তাহলে দেখো চেঞ্জ দ্য ভয়েস, তোমরা যদি মনে করো যে আমি এগুলো আছে ওপেন দ্য ডোর, ডু ইট, ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড, সবার প্রথমে ইউ আর টোল্ড টু বসাই দিলাম, ইউ আর টোল্ড টু। এইখানটা ইউ আর টোল্ড টু বসানোর পরে প্রশ্নে যা আছে তাই লিখে দিবা। শুধু মনে রাখবা প্রথমে যে শব্দটা, এই বর্ণটা আছে সেই লেটারটা বা বর্ণটা ছোটো হাতের হবে।
তাহলে চেঞ্জ দ্য ভয়েস। এবার ওপেন দ্য ডোর একই রকম, প্রথমে ইউ আর টোল্ড টু বসায় দাও, ইউ আর টোল্ড টু হলো। তাহলে প্রথমে ইউ আর টোল্ড টু বসানোর পরে প্রশ্নে যা আছে পুরোটাই বসে দাও, হয়ে গেল ওপেন দ্য ডোর। এবার দেখো এটা যেমন ওপেন দ্য ডোর কাউকে বলছে, আদেশ করছে দরজা খোলো, তো ইউ আর টোল্ড টুর জায়গায় তোমরা দিতে পারো অর্ডার টু, ইউ আর অর্ডার টু ওপেন দ্য ডোর, অথবা দিয়ে করা যাচ্ছে এখানটায় যে ইউ আর, যেহেতু আদেশ এই জন্য কী বসালাম অর্ডারড টু, তারপরে কী আছে প্রশ্নে যা আছে তাই, ওপেন দ্য ডোর, ডু ইট। তো এখানটা কি আগেরগুলোর মতো ইউ আর টোল্ড টু, এখানটা যেমন বসাইছো ইউ আর টোল্ড টু, ঠিক এখানটা সবার প্রথমে ইউ আর টোল্ড টু বসায় দাও, ইউ আর টোল্ড টু, তারপর প্রশ্নে যা আছে তাই কী করতে হবে, প্রথমে শব্দটা বর্ণটা ছোট হাতে, ডু ইট। ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড, তো এখানটাও কী করতে পারো, ইউ আর টোল্ড টু বা ইউ আর অর্ডার টু, ইউ আর টোল্ড টু সবার প্রথমে বসাই দিলাম, তারপর প্রশ্নে যা আছে তাই কি আছে, ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড, ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড, BLACK BOARD, ওকে। ঠিক রাইট দ্য পোয়েম আছে যে, তাহলে এখানটা কী করা যায়, ইউ আর অর্ডার টু রাইট দ্য পোয়েম বা ইউ আর টোল্ড টু অর্ডার দ্য পোয়েম, ইউ আর টোল্ড টু রাইট দ্য পোয়েম। এখানটা ক্লোজ দ্য ডোর কী আছে, ইউ আর টোল্ড টু ক্লোজ দ্য ডোর, অথবা বলতে পারো ইউ আর অর্ডার টু ক্লোজ দ্য ডোর। সিং এ সং, ইউ আর টোল্ড টু সিং এ সং, অথবা ইউ আর রিকোয়েস্টেড টু সিং এ সং, ইউ আর রিকোয়েস্টেড টু সিং আ সং। তো যাক, এবার হয়তো ভাবছো সিং এ সং, এটা কেন রিকোয়েস্টেড বসালাম, কিন্তু কাউকে যখন আমরা গান গাইতে বলি একজন শিল্পী, ওকে রিকোয়েস্টই করা হয়, এই জন্য সম্মান দিয়ে কোনো কিছু কথা বলে সেটা হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে করলে সবচেয়ে ভালো। এবার বলছে সিট ডাউন, দেখো এগুলো হলো ফ্রেজাল ভার্ব, কেমন করে বুঝছি, ভার্বের পরে কোনো প্রিপোজিশন দেওয়া থাকা মানেই এগুলো হলো ফ্রেজাল ভার্ব। তাহলে সিট ডাউন, স্ট্যান্ড আপ, দেখো স্ট্যান্ডের পরে আপ, এগুলো প্রিপোজিশন। তো এগুলো কিন্তু যেমন সিট ডাউন কাউকে বলি আমরা বসতে, তো যেগুলোতে ফ্রেজাল ভার্ব আছে সেগুলো সবার প্রথমে ইউ আর টোল্ড টু বসাই দিবা, প্রথমে ইউ আর টোল্ড টু হলো, তারপর যা আছে তাই সিট ডাউন। যেহেতু এটা একটা সম্মানীয় কথা কাউকে বসতে বলাটা, এই জন্য আমরা অথবা দিয়ে ইউ আর রিকোয়েস্টেড টু দিয়েও করতে পারি, ইউ আর রিকোয়েস্টেড টু হলো, তারপর যা আছে তাই সিট ডাউন। ঠিক পরেরটা ইউ আর টোল্ড টু বসাই দিলা, ইউ আর টোল্ড টু, তারপর যা আছে তাই স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। অর্থাৎ যখনই দেখবা ফ্রেজাল ভার্ব অর্থাৎ ভার্বের পর কোনো প্রিপোজিশন আছে, তখন ইউ আর টোল্ড টু দিয়ে যা আছে প্রিপোজিশন সেটা বসাই দিবা। যেহেতু এটাকে আদেশ দেওয়া হয় স্ট্যান্ড আপ দাঁড়াতে বলি, আমরা তখন কি করব, এটা অর্ডার দিয়েও যাবে, ইউ আর অর্ডার টু, তারপর যা আছে তাই স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপই। প্লিজ স্ট্যান্ড আপ, যখন প্লিজ থাকবে দেখো আমি বসা রাখছি, প্লিজ থাকলেই তার জায়গায় ইউ আর রিকোয়েস্টেড টু বসা দিবা, তারপরে যা আছে তাই বসে দেবে, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপই হলো স্ট্যান্ড আপ। যেমন প্লিজ আছে দেখো ইউ আর রিকোয়েস্টেড টু বসাই দিছি, প্লিজ থাকলেই তার জায়গায় ইউ আর রিকোয়েস্টেড টু বসাই দিবা, তারপর যেটা আছে সেটাই বসে দেবা। ওপেন দ্য ডোর হচ্ছে ওপেন দ্য ডোরই বসাই দিলা, ডোর জায়গা হচ্ছে না বসাই দিলাম। এবার দেখো প্লিজ আছে, যেমন প্লিজের জায়গায় কী বসাবা, ইউ আর রিকোয়েস্টেড টু, তারপর যা আছে তাই ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড। প্লিজ আছে আবার ইউ আর রিকোয়েস্টেড টু, তারপর ডু ইট, যা আছে তাই। এবার দেখো মুভ হিম ইন টু দ্য সান, এটা হচ্ছে দেখো ভারের পরে কোনো কিছু দেওয়া আছে, অবজেক্ট দেওয়া আছে, তারপরেও কিছু দেওয়া আছে, তার মানে ওটা হলো আদার্স, মানে বাড়তি অবজেক্ট। তো এগুলোতে কী করব, ওই যে নিয়মে দেওয়া আছে এখানটা দেখো নিয়মে কী দেওয়া আছে, যে আদার্স থাকলে একবার শেষে, মানে ওটা নিয়ে ভাববানিটা লাস্টে গিয়ে বসে দেবা। তাহলে এইটুকের আগে ভয়েস চেঞ্জ করি, প্রথমে লেট, তাহলে লেট দিয়ে করার সময় হিমটাকে হিম রাখলেও হবে, হিমটাকে হি করতে পারো, যদি হার থাকে হারটাকে সি করতে পারো, হারও রাখতে পারো। তো যাক আমরা যেটা আছে সেটা বসালাম, লেট হিম হলো,
তারপর কি বলছে বি, লেটের পর অবজেক্ট, অবজেক্টের পর বি, বিয়ের পরে মূল ভার্বের থার্ড ফর্ম, মুভের থার্ড ফর্ম মুভড। আদার্স একবারে বলছে লাস্টে, ওটা নিয়ে ভাবতেই হবে না, লাস্টে বসাই দিলাম ইনটু দ্য সান। টেক হিম একই রকম, প্রথমে কি বসাচ্ছি লেট, হিম হিমে বা হি লিখতে পারো। তারপর কি লেটের পরে অবজেক্ট, অবজেক্ট পর বি, বিয়ের পরে মূল ভার্বের থার্ড ফর্ম, টেক টুক ট্যাকেন। হলো? ও ব্যাক আছে, পার্টি অবজেক্ট আছে, আদার্স আছে, তাহলে ওটা লাস্টে আছে, লাস্টে বসাই দেবা, চামলাই নেই। ঠিক গিভ মি সাম সুগার কী হবে, প্রথমে লেট মি বি গিভেন সাম সুগার, তাহলে কেমন করে আসতেছে, প্রথমে লেটের পর কি অবজেক্ট অর্থাৎ মি, অবজেক্টের পর কি বি, বিয়ের পরে মূল ভার্বের থার্ড ফর্ম, গিভেন, এই যে গিভেন, আদার্স আছে লাস্টে বসে দিলাম, আদার্স কী আছে এই আদার্সই লিখছি, সাম সুগার অর্থাৎ আদার্স যা থাকবে লাস্টে তাই দিব। থ্রো দ্য বল ইনটু দ্য স্কাই, তাহলে প্রথমে কী বসাবো লেটের পর কী বসাবো অবজেক্ট দ্য বল, হলো অবজেক্টের পর কি বিয়ের পরে মূল ভার্বের থার্ড ফর্ম, তো লাস্টে ও ডাব্লিউ বা এ ডাব্লিউ থাকলে ওটা হচ্ছে থার্ড ফর্ম একটা এন যুক্ত করে দিলেই হয়ে গেল। তো সব শেখানো হবে, তবে ও ডাব্লিউ বা এ ডাব্লিউ যে থাকতেছে একটা ক্ষেত্রে কিন্তু যাচ্ছে না, মানে দুই একটা ক্ষেত্রে যাচ্ছে না। যেমন ধরে নাও ড্রিউ ড্রন, মানে এ ডাব্লিউ বা ও ডাব্লিউ আছে, একটা এন যুক্ত করলে থার্ড ফর্ম হচ্ছে, কিন্তু ফ্লো যদি থাকে তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, কারণ ফ্লোন হয়। তো সব শেখাবো, নেক্সট ভিডিওতে সব পাবে। হ্যাঁ, তাহলে থ্রোন হলো লেটের পর অবজেক্ট, অবজেক্টের পর বি, বিয়ের পরে মূল ভাবে থার্ড ফর্ম, তারপর বাড়তি অবজেক্ট বা আদার্স, লাস্টে যা আছে তাই বসাই দিলাম ইনটু দ্য স্কাই। তো আসি পর্যন্ত, হ্যাঁ, পরের দিন বাকিগুলো করাবো। ওকে।